ভগবানের নাম করেই তো এত দূর আসা। বরফের দেওয়াল। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পিবিস ডুয়েল সার্ভাইভাল। আমি শ্রী, আমি প্রীতম। আজকে আমাদের লাস্ট ডে হচ্ছে মানালিতে, 17ই মে, আর আজকে খুলছে মারি। আমরা পুরোপুরি রেডি হয়ে গেছি। আজকে যা যা বাকি আছে মোটামুটি চেষ্টা করব তার মধ্যে ম্যাক্সিমাম কভার করে নেওয়ার। এখানে একটা জিনিস দেখ, এখানে দেখ আপেল গাছ দেখ কত, সব আপেল গাছ কিন্তু এগুলো। হ্যাঁ, নতুন পাতা হয়েছে, সব আপেল গাছ এগুলো। সুন্দর রুমটাকে টাটা করে আমরা চলে যাচ্ছি। আর কি পিছনে কি যাবে? গুড মর্নিং। গুড মর্নিং। এদিকে আমরা অটো লাইনে না গিয়ে এদিকে ঘুরে গেলাম গোলাপা চেকপোস্টের জন্য। সব এগুলো আপেল গাছ। আমাদের ওখানে যেমন আম গাছ থাকে বাড়ি বাড়ি, এখানে তো আপেল গাছ রয়েছে। পুরো আপেলের বাগান এটা, আপেল বাগান পুরো ওপর অব্দি। এক্সট্রিম রোড কন্ডিশন। এই যে ব্রিজ হচ্ছে, বিআরও আমাদের জন্য যা করছে, মানে হ্যাটস অফ। মারি এখনো 13 কিলোমিটার এখান থেকে। তো গোলাবা চেকপোস্ট ক্রস করে আমরা চলে এসেছি। আর রেগুলার গোলাবা চেকপোস্ট ক্রস করার জন্য মাত্র 400 পেট্রোল কার আর 200 ডিজেল কার অ্যালাউ আছে। কোনো বাইক অ্যালাউ নেই এখানে এখনো পর্যন্ত। এটা কিন্তু এরপরে বাড়বে। পারমিট অনলাইন বের করতে হবে, 500 থেকে 550 টাকার মতো খরচ পড়বে। ওই পাহাড়ে আমরা যাব। রাস্তার কন্ডিশন এইরকম। অলরেডি আমরা গ্লেসিয়ারের কাছাকাছি চলে এসেছি। এই ঝর্ণাটা আমরা নিশ্চয়ই দেখছিলাম, আমরা উপরে চলে এসেছি ঝর্ণাটা। সকাল 9:30 বাজে, গিজ গিজ করছে লোকজন, মানে সেরা। কেমন লাগছে? ভীষণ ভালো, আনএক্সপ্লেনেবল, মুখে বলে বোঝানো যাবে না, এত ভালো লাগছে। ফার্স্ট ডে, বছরে একবারই খোলে, নভেম্বর মাস অবধি খোলা থাকে। তার মধ্যে হয়তো প্রথম 100 জনের মধ্যে আমরা রয়েছি যে আমরা আসতে পেরেছি। ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। মানে আর এই ঠান্ডার মধ্যে গরম গরম ম্যাগি আসছে আমাদের, পাহাড়ওয়ালি ম্যাগি। প্রচুর ভিডিও আর শর্টস দেখেছি ভাই, আজকে ভীষণ ভালো লাগছে তার পার্ট হতে। আর আজকে কিন্তু হাওয়া বিশাল দিচ্ছে, বিশাল হাওয়া দিচ্ছে, পুরো চুল টুল উড়ে পুরো 12টা বেজে যাচ্ছে। অন্যদিন ওখানে ছিলাম, আগের দিন কোকসারে, ওখানে রোদ এত ছিল যে কোনো মানে মনেই হচ্ছিল না যে ঠান্ডা আছে। আর এখানে এদিক থেকে এত হাওয়া আসছে, এদিক থেকে মানে এসে গেছে আমাদের ম্যাগি, পাহাড়ওয়ালি ম্যাগি। গরম গরম ম্যাগি জাস্ট খাওয়া থেকে নামিয়ে দিল, পুরো মুখে পড়ে দিলাম, মনেই হচ্ছে না যে এটা গরম। চলো ওপরে যাই, ওপরে অনেক ওপরে, ওখান থেকে শীত করবো আমরা। চলো হবে হবে। হ্যাঁ এসে হোগা। যা অত উপরে চলে গেল, আমি এবার যেতে পারলে হয়। পুরো খাঁড়াই রাস্তাটা, আর ওপরটাতে একটু উঠে গেলে কেউ নেই। পুরী গেছিলাম তখন মনে হচ্ছে সমুদ্রে আরো ভিতরে যেতে হবে গভীরে, আর এখন এখানে এসে মনে হচ্ছে আরো উপরে যাবো, আরো উপরে, আরো উপরে উঠেছি। দেখা লোকগুলোকে এইটুকুটুকু দেখাচ্ছে। তিনি হাতে পারি যেখানে দাঁড়া, আমি ওপর দিয়ে স্ট্রিট করে আসবো। হ্যাঁ, আবার সেই পুরী সমুদ্রে গিয়ে আমি একা বসে আছি পারে, আর ইয়েতেও দেখ, গোয়াতে তো বেশি ভিতরে যেতে দেয়নি। হ্যাঁ, ও একা গেছিল, এখানে ওর বক্তব্য ও একা যাবে, আমি যাবো এখানে। এই যে আমাদের ফার্স্ট ফুটপ্রিন্টস পড়ছে আজকে, আমাদের প্রথম 4.0। হ্যাঁ, আরে মারিতে প্রথম ফুটপ্রিন্টস আমাদের পড়ছে। এই দিকটাতে পড়ে গেছে, এই দিকটাতে পড়েনি। এই যে লাইন গেছে, লাইনের ওপর অব্দি গেছে, কিন্তু এই দিকটাতে যায়নি কেউ। আমরা বাঁ দিকটা দিয়ে আমরা যাচ্ছি প্রথমবার। উপরে এত হাওয়া যে আমরা নিয়ে এসেছি বোরোলিন। ঠোঁটে ঘষবো, আমি নাকে ঘষতে হবে, কারণ আমার ফাটিয়ে দিচ্ছে, নাক পুরো ফেটে গেছে। আমি 2 মাস পরে ওষুধ কমপ্লিট হলো, ঘুরতে চলে এলাম, আমার নাক ফেটে গেল, আবার 2 মাস ডাক্তার দেখাবো।
ঠোঁটে নাকে লাগা, আমার নাকে লাগা, আমার ঠোঁটে দরকার নেই, আমার নাকে লাগা ভালো করে। প্রীতম এখন বলছে জামা খুলবো, ওই যে অনেকে তো এখানে পোজ দিয়ে ছবি তোলে, বহুত নাটক মাছে। এই ভিডিওটা আছে প্রমাণ, তোর যদি শরীর খারাপ হয় রে। আরে হনুমানটা এদিকে বড়, তুই না পাহাড়? অবশ্যই পাহাড়। অ্যাপল ট্রি। You are from which state? Tamil Nadu. What is your name? Okay. कौन सी क्लास? Which class? Fourth class. You came alone? This high? এতটা উপরে চলে এসেছে। ও ফার্স্ট টাইম এসছে, ফার্স্ট টাইম এসে মা বাবা নিচে, ও একা উপরে চলে। বলছে আমি হিন্দি বুঝতে পারছি না। দেখ Hey, you are such a brave boy. এই ছোট বাচ্চাকে নিয়ে এসেছে বাবারা, চড়ানো শেখাচ্ছে। আর রোদ্রে পড়ার সাথে সাথে ঠান্ডা যে হাওয়াটা লাগছিল অতটা হাওয়াটা লাগছে না, হাওয়াটা কমে গেছে, হাওয়াটা অনেকটা কমে গেছে। একবার এখান থেকে নিচে নেমে গেলে আর উঠতে পারবো না এই উপরে, এটাই দুঃখ। হ্যাঁ হ্যাঁ, কম করে 40 থেকে 45 মিনিট টাইম লেগেছে এই ডিস্টেন্স উঠতে। অনেকে চেষ্টা করছে, সবাই পারছে না, বহুত টাফ, অনেকটা উপরে। নিচে যেতে ইচ্ছে করছে না একদম। একবার টাইম হয়ে গেলে নিচে চলে যাবো, গিয়ে সোজা গাড়িতে উঠে যাবো। हेलो हाय, आप कहाँ से? बड़ौदा गुजरात से। गुजरात। जन्नत कहीं है तो यही है हिमालयस में। हम चाहते हैं कि यहाँ पे ही फंस जाए। ये तो सब लोग ही चाहते हैं कि रिटायरमेंट के बाद हिमालय में ही आ जाए। एक साधु देखा, वो ऐसे बोल रहा था, चरस पिया था। आप सभी पीबी से ड्यूअल सर्वाइवल को लाइक और शेयर करना, सब्सक्राइब करना। ये बहुत अच्छे वीडियोस बनाते हैं और बहुत अच्छी इंफॉर्मेशन देते हैं। थैंक यू, थैंक यू। आपका लड़का कौन से साल का है? पैसे भी गिनते हैं। 5 years। ठीक है, बाय बाय सबको। बाय। हम लोग नीचे जा रहे हैं। এবারে ভয় লাগছে রীতিমতো। सर्वाइवर आपका मोबाइल सर्वाइव कर रहा है नीचे। कहाँ? इनको देते तो बस ये घुमा देता मेरा फोन। अभी बोला इनको। हमारे फोटोज भी शहीद हो जाते हैं। চলো চলো, ভাগ্য ভালো আমরা পেয়ে যাচ্ছি সব কিছুই লাস্ট মুহূর্তে এসে এসে। চলো 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 চলো। भाई, ए भाई हट जाओ। हट जाओ 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 हट जाओ। ওই যে আসছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পা নিচে কর, পা নিচে কর, পা নিচে কর, পা নিচে কর, পা নিচে, পা নিচে। হ্যাঁ উপরে উঠে এসছি আবার, আবার যাবো নি। চলো, বরফে কি করে হাঁটতে হয় দেখাও। এত খাড়াই ঢাল তো। আমার পিছনে একসাথে অন্তত একবার স্লাইড করি। না, এখানে স্লাইড আরো উপর থেকে করবো। আরো উপর? হ্যাঁ আরো উপরে যাবো, চলো। ও মাই গড, যা তুই যা, আমি যাচ্ছি, যা, কথা বলিস না, মুখ বন্ধ করে চল। चलो 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 आगे बढ़ते रहो। मजा नहीं, बहुत मजा है। चलो और एक स्लाइड होगा इधर नीचे जाने में। चलो चलो आप उठ भी আর উঠতে হবে না। हट जाओ हट जाओ हट जाइए हट जाइए हट जाइए हट जाइए। চল, ফ্রিজ বাইট হয়ে যাবে, জুতোটা না খুললে পরে ফ্রিজ বাইট হয়ে যাবে। 11:30 বাজে আমরা বেরিয়ে যাচ্ছি, কারণ এরপরে এখন অনেকগুলো স্পট আমাদের রয়েছে, প্লাস রাস্তা জ্যাম হয়ে যাচ্ছে আস্তে আস্তে। ঠান্ডা 2 ঘন্টা এনাফ, 2 ঘন্টা এনাফ, প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড মারাত্মক ঠান্ডা। এই যে এই জ্যামটার ভয়ই পাচ্ছিলাম আমরা। বরফ দুদিকে পুরো চাঁই হয়ে রয়েছে, পুরো গ্লেসিয়ার দুদিকে এসে গেছে। এই যে
হাইট দেখুন গ্লেশিয়ারের, দুদিকে এদিকটা দেখ আরো বেশি হাইট, 7-8 ফুট আছে। হ্যাঁ এত গাড়ি, একটুও কালো ধোঁয়া নেই, কোনো কিছু নেই। যেটা দার্জিলিংয়ে আমরা ফেস করছিলাম প্রচণ্ড কালো ধোঁয়া ওখানে গাড়ির, এখানে কিন্তু একটু গন্ধ নেই, পলিউশন নেই, মানে একটুও কষ্ট হচ্ছে না। বরফের দেওয়াল। ভগবানের নাম করেই তো এত দূর আসা। আমি যখন ছোট ছিলাম জেঠু বাবার কাছে অনেক গল্প শুনেছি, মানে জেঠু তো প্রচুর ঘুরতো, আমার বড় জেঠু। বাবা যতদিন ছিল বাবাও ঘুরেছে কাশ্মীর টাশ্মীর, অমরনাথ তো বাবা 2-3 বার করে ফেলে। বাবা অনেক দিন আগে চলে গেছে আমাদের ছেড়ে, তখন আমি ক্লাস 7-এ পড়ি। বাট এই জায়গায় এসে আই এম রিয়েলি মিসিং মাই ড্যাড, প্রচুর মিস করছি আমি, কোনোদিন নিয়ে আসতে পারলাম না। আরে চল, ডোন্ট ক্রাই। বাবা প্রচুর ঘুরতে ভালোবাসতো, প্রচুর ঘুরতো। আরে উনি তো দেখছেন কোথাও থেকে, এত উপরে এসে এত কিছু ঘুরে আমি মনে মনে খুব। চলো ঠিক আছে। অ্যাকচুয়ালি মা যে প্রচুর ঘুরতে বা ভালোবাসে বা কিছু এরকম নয়, মানে মা ঘুরতে যায়, বাট এই যে পাহাড়ে যাব, বরফ, এইগুলো মানে মার অতটা ক্রেজ নেই। সুতরাং অতটা খারাপ লাগছে না যে মা আসেনি বা যাই হোক, কিন্তু বাবা ভালোবাসতো, সো তাকে না নিয়ে আসতে পারলাম না, এইটা আর কি। ভাইয়ের এখনো বয়স আছে, ও যেতে পারবে। আর আমার শ্বশুর শাশুড়ি যদি বলি, ওরা ঘুরেও নিয়েছে, প্লাস আমার শ্বশুরমশাই উঠতেও পারবে। আর আরও একটা দুঃখ আছে যে প্রীতম দেখা করতে পারলো না বাবার সাথে। সো দেখা করলে হয়তো বুঝতে পারতো যে ও যেরকম এনজয় করতে ভালোবাসে, বাবাও ভালোবাসতো, হয়তো একসঙ্গে থাকলে আরও বেশি মজা হতো। বাট সব কিছু তো একসাথে পাওয়া যায় না, এটাই নিয়ম। এখন আমরা নিচের দিকে নামছি গ্লেশিয়ারের দেয়াল টপকে। লাস্ট এটাই গ্লেশিয়ার লাস্ট দেয়াল। জ্যাম গোটা রাস্তাটা জুড়েই নিচে জ্যাম। এখন আমরা খাচ্ছি ডাল ভাজা। গুলাবা চেকপোস্টে আমরা জামা চেঞ্জ করলাম, প্যান্টটা পুরো ভিজে গেছিলো। আর এখানে ওয়াশরুম রয়েছে, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, ছেলে মেয়ে সবার জন্য আলাদা আলাদা রয়েছে, জলের ব্যবস্থা রয়েছে, স্নান করা যাবে, এমনকি স্নান অবধি করা যাবে। তো আমরা এখন যাচ্ছিলাম বশিষ্ঠের রাস্তাটাতে, এত রাস্তাতে জ্যাম, প্লাস আমাদের এখন লাঞ্চ করা হয়নি, আজকে আমরা বেরোবো। তো যেতে আসতেই যদি 1-1.5 ঘন্টা 2 ঘন্টা লেগে যায় তাহলে আর যাওয়া যাবে না। সো বশিষ্ঠটা আমরা এবারের মতো ক্যান্সেল করলাম। ওপরে উঠেও আমরা নেমে এসেছি। আমরা অন্নপূর্ণাতেই এটা পাওয়া যাবে। এই যে আমাদের শেফ, এয়ারসেলেন শেফ, ওখানকার কারিগর এখানে এসে এটা বানাচ্ছে। মানালিতে এসে কারোর বিরিয়ানি খেতে ইচ্ছে করলে কলকাতা স্টাইল বিরিয়ানি রয়েছে এখানে, একদম। হোটেল অন্নপূর্ণা গেছিলাম, তার জন্য বিরিয়ানি ট্রাই করতে এসেছি এখানে। সিমলাতে এসে বিরিয়ানি, বন্ধুরা কিন্তু খুব সুন্দর উঠেছে। বন্ধুরা দাঁড়ান, খেয়ে নিলাম, খেতে পাচ্ছি না। লম্বা লম্বা চলে। এখন আমরা এসেছি বনবিহারে, খাওয়া দাওয়ার পরে অনেকটা টাইম পেয়েছিল। 5 PM।